আগাগোড়া ডিম বা ডিম পেলে 2 নম্বর চলছে না সুদানে হয় না। আলাদা পার্টি দুর্নীতির চ্যাম্পিয়ন দেখানো কইন কি বাজে কিছু মানুষ তো নাই রাতে করে গিয়ে সকাল উঠে গিয়ে দর্শক, সংস্কার কাজ শেষ হওয়ার এখনো এক সপ্তাহ পার হয়নি। এর মধ্যেই হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া নাওগাঁটা সড়কের দৃশ্য এটি। অথচ এই সড়ক দিয়ে পদুয়া নাওগাঁটা, আদারমানিক, দলিবিলা, বাগমা সহ স্থানীয় প্রায় হাজার হাজার মানুষ নিয়মিত চলাচল করে। কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের এমন বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি হাত দিয়ে সড়কের কার্পেটিং তুলে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার ফলে সামান্য ছাপেই উঠে যাচ্ছে কার্পেটিং। এতে চরম দুর্ভোগে পড়েছেন এই সড়ক ব্যবহারকারীরা। এটা সবসময় ভেঙে যায়, তাহলে আর বর্ষা হাল এখন যে আপনারা একদিনের মধ্যে যদি 4-5 ঘন্টার মধ্যে যদি এগুলো উঠে যায়, বর্ষা হাল এটা কি হবে? আধা ইঞ্চিও ডালা দিয়ে নাই। এদের গাফলতি থাকার কারণে এটা ওইরকম হয়েছে। ওদের আরো সচেতন হওয়া উচিত এই রুট নিয়ে, কারণ এটা দীর্ঘদিন ধরে এরকম ধরে পড়ে আছে ভাঙাচোরাই। সামনে তো বর্ষাকাল, ওইটা আরো নষ্ট হয়ে যাবে। ধুলোবালির এরকম আধা ইঞ্চিও যদি ডালাই না দেয় তাহলে ওই রুটটার অবস্থা কি হলো? খঙ্কল নদীলে তার বাজার ইন দিলে খেয়ে তাই ব্যবহার ইন করবে যে এখন রেগুলার খন্ড হচ্ছে আমার ব্যবহার যায় তারা বহুত ধরনের হইয়ে নষ্ট মেরির মধ্যে বাজে শঙ্কর দিলে খামড়বে না বাজে হারা সাহায্য সুস্থ চাই ভাড়া চাই। আমরা যখন স্কুল যাই তখন এই রাস্তাঘাট যখন ভেঙে যায় তখন এখানে বালতল হয়ে যায়। তো যখন সিএনজি টিএনজি যানবাহন যায় তখন রাস্তা দিয়ে যেতে একটু সমস্যা হয় আর কি। স্থানীয়রা জানান, বছরের পর বছর ধরে সড়কটি বেহাল অবস্থায় পড়েছিল এবং বিগত সময়েও তেমন কোনো টেকসই উন্নয়ন হয়নি। সম্প্রতি যেটুকু অংশে সংস্কার কাজ হয়েছে তাতেও রয়েছে অনিয়মের অভিযোগ। তাদের দাবি, ঠিকাদাররা দায়সারাভাবে কাজ শেষ করেছেন। ফলে আসন্ন বর্ষা মৌসুমে সড়কটিতে আবারও খানাখন্দ তৈরি হয়ে দীর্ঘমেয়াদে দুর্ভোগে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। আলাদা পার্টি দুর্নীতির চ্যাম্পিয়ন দেখানো কইন কি বাজে কিছু মানুষ তো নাই রাতে করে গিয়ে সকাল উঠে গিয়ে তো বাজার তারা গরিব না মাথন অনেক কিছু ইয়েও নাই দেশ নেই এখন মনে করো যারা জমিদারি করে যারা ফসল সরকার তো হাত তারা লাভ বেগিন এরিয়া মনে করে দাম দুনা যদি রাতি গেলে বেড দিলি তাহলে জিনিস আমার 3 মিনিট থাকতো আর 3 ঘন্টা নটা হ্যাঁ আধা ছিল 200টা দিয়ে দেবো বর্ষা হলে ফোরি থেকে দেড় ফোরি থেকে দেরি আর দূরে দিলে গরম দিলে এদের তো এখনো শান্তি নেই কইলাম নাই। তারা তো ভাই বেশি কষ্ট যাতায়াত মজা আসা যাওয়ার মধ্যে বেশি কষ্ট কিছুদিন বাদা বাদে কিনে হাজ করে যেন কি দিঘি দুনাতুন উদ্যোগ করে নেওয়া যায় না আধা ইঞ্চি নেওয়া যায় 200টা দিয়ে না কি দাহাই না টিউল লই যার গই আর এলো হস্ট হমনর এই বর্ষা হালাইলে কি হয়ে যাবে এরা গর্ত হয়ে যাবে পানি জমিতে আর হতো না তাই এমনি তো গাড়ি তো দূর হতা ইয়া ওদিন এসে দেখি হস্ট বিষ্ট করে গাড়ি লে আইন যাতে বর্ষা হলে কি গাড়ি তো দূর হতা আর ইউদ্ধ আনা যায় এমনি বলতে ভাই এখানে বর্ষা আসলে তো গাড়ি চালানো যাবে না, মানুষ তো হেঁটে চলাফেরা করা যাবে না। আমাদের গাড়ি চালাতে একটু কষ্ট হয়, যে করুক না কোনো যেন ভালো করে কাজটা করে দিলে আমরা ভালো করে চালাতে পারবো ইনশাল্লাহ। জানা গেছে 2020-21 অর্থবছরে সড়কটির 1050 মিটার অংশ উন্নয়নের জন্য 93 লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এরপর দরপত্র আহ্বান করা হলে সড়কটির কার্যাদেশ পায় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দীপুক্লান্তি পাল। 2024 সালের জুন মাসে বিটুমিন ও পাথরের কার্পেটিং দিয়ে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়। তবে কাজ শেষ হওয়ার পর গত বছরই সড়কটির একাধিক স্থানে কার্পেটিং উঠে যাওয়ার ঘটনা ঘটে। সড়ক সংস্কারে এমন অনিয়মের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিয়াকত আলী। তিনি বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান। জিনিসপত্র দিয়ে রাস্তা তৈরি হইলে অতি সত্তর সঠিক মালামাল দিয়ে ঠিক করে দিয়ে সঠিক কর্তৃপক্ষের কাছে করতেছি, আবেদন জানাইতেছি যে এই জিনিসটা যেন সঠিকভাবে করে দেয় আর কি।
খবর নিয়ে জানা গেছে, প্রকল্পটির ঠিকাদার দীপুক্লান্তি পাল 6 মাস আগে মারা গেছেন। তবে সড়ক সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, দীপুক্লান্তি পালের সহযোগী জাকারিয়া বাবুল ও জামাল সহ স্থানীয় কয়েকজন ব্যক্তি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে সড়কটির কাজ সম্পন্ন করেন। তবে সড়কের কার্পেটিং উঠে যাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। কোটি টাকা ব্যয়ে সংস্কার করা গুরুত্বপূর্ণ এই সড়কের কাজের মান নিয়ে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে উপজেলা এলজিইডি কার্যালয়ে যোগাযোগ করা হলে সেখানে কাউকে পাওয়া যায়নি। কর্মকর্তাদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলেও কেউ সাড়া দেননি। তবে বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা এবং টেকসইভাবে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার এলজিইডি ভবনের সামনে থেকে শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট।